আমাকে নিয়ে লোকের সমস্যা, আমার কোনো সমস্যা নেই, সপাটে ছক্কা হাঁকালেন দিলীপ ঘোষ। পবিত্র স্নানযাত্রার দিনে দুর্গাপুরের চিত্রালয় সংলগ্ন জগন্নাথ মন্দিরে সস্ত্রীক এসেছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ঠিক এভাবেই গত অক্ষয় তৃতীয়ায় দীঘার জগন্নাথ মন্দিরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সাক্ষাৎ করেছিলেন বিজেপির এই বর্ষীয়ান নেতা। সেদিনও সঙ্গে ছিলেন স্ত্রী রিঙ্কু মজুমদার। যা নিয়ে বিস্তর জলঘোলা হয়েছিল। খোদ দলের মধ্যেই সমালোচনার শিকার হয়েছিলেন প্রাক্তন রাজ্য সভাপতি। এদিন স্থান পরিবর্তন হয়েছে, দীঘা থেকে দুর্গাপুর। স্বভাবতই প্রশ্ন ছিল যে সেদিন দীঘার মন্দিরে গিয়ে দলের সমালোচনায় পড়তে হলো। টি-20 ঢঙে ব্যাটিং দিলীপ ঘোষের, দল নয় কিছু লোকের অসুবিধা হয় তারা করেছে। আমার কোনো সমস্যা নেই, আমাকে নিয়ে লোকের সমস্যা। সমালোচনা যদি কেউ করে, এখানে পশ্চিমবাংলায় সব জিনিস নিয়ে আলোচনা হয়, তাতে কিছু যায় আসে না। ভগবানের সঙ্গে ভক্তের সম্পর্ক আছে, আমি যাব, ওই বাজ বিচার কার মন্দির কে করেছে কি রাজনীতি ওই মধ্যে পড়ার দরকার নেই। সমালোচনা করার যারা তারা করবে, তারা তাদের মতো সময় থেকে জবাব পাবে। আমি আমার কাজ করি। মুখ্যমন্ত্রী ওখানে ছিলেন, তিনিও এসেছিলেন মন্দিরে, আমিও গেছিলাম। মুখ্যমন্ত্রী আমাকে ডাকলেন, তা আমি গেলাম, নমস্কার করলাম, দেখা করলাম, চলে এলাম। সৌজন্য সাক্ষাৎকার। দলই সব থেকে বড় সমালোচনা করেছে। দল করেনি, কিছু কিছু লোকের অসুবিধা হয়, তারা করেছে, তাদের কিছু যায় আসে না। তাদের দিলীপ ঘোষের সমস্যা। আমার স্বামী কোনো ভুল করতেই পারেন না, উনি যে সেদিন সঠিক ছিলেন এটা পরে প্রমাণিত হয়েছে, সাফ জানালেন স্ত্রী রিঙ্কু মজুমদার। পলিসিগতভাবে আমি বা আমার স্বামী মুখ্যমন্ত্রীর বিরোধিতা করি, কিন্তু ব্যক্তিগত হিসেবে সেদিন তিনি আন্তরিক ছিলেন, জানাচ্ছেন রিঙ্কু। পলিসিগতভাবে তো না, এমনি অ্যাজ এ হিউম্যান বিং সেই টাইমটা আমাদেরকে সবসময় তো পলিটিক্স মাথায় থাকে না, এমনি তো অলওয়েজ তো প্রোটেস্ট করেই এসছি না। আমার হাজব্যান্ড এমন কিছু ভুল করতেই পারেন না, সে গেছিলেন ঠিক মনে করেছিলেন এবং পরবর্তীকালে ওটাই প্রমাণ হয়েছে যে না উনি ঠিকই ছিলেন, ওনার ডিসিশন সিদ্ধান্ত ঠিকই ছিল। ফর দ্য টাইমিং ভালোভাবে আন্তরিকভাবে আতিথেয়তা করেছে, ওইটুকু ভালো লেগেছে, ওটুকু মন থেকে করেছিলেন। ওনাকে হয়তো রেসপেক্ট করেন, সেই কারণে ওনার আইডিওলজি, ওনার প্রিন্সিপাল, ওনার অ্যাক্টিভিটিস হয়তো উনি সেগুলোকে লাইক করেন, তাই ওভাবে আতিথেয়তা করেছিলেন। উল্লেখ্য, গত কয়েক মাসে রাজ্য বিজেপির আভ্যন্তরীণ কোন্দল বারে বারেই প্রকাশ্যে এসেছে। রাজ্যের বিরোধী দলনেতা বনাম একদা রাজ্য সভাপতির বিরোধ দলের অস্বস্তি বাড়িয়েছে। এদিন দিলীপ ঘোষের বক্তব্যেও সেই ইঙ্গিত মিলেছে। নির্বাচনে বিজেপির এ রাজ্যে সর্ববৃহৎ সাফল্য কিন্তু দিলীপ ঘোষ রাজ্য সভাপতি থাকাকালীনই। আসন্ন 2026-এর নির্বাচনে বিজেপি এ রাজ্যে ক্ষমতা দখলের স্বপ্ন দেখছে। এই অবস্থায় দলকে এক সূত্রে বেঁধে নির্বাচনী বৈতরণী পেরোতে পারবে বিজেপি? আপাতত এটাই বড় চ্যালেঞ্জ বিজেপির শীর্ষ নেতৃত্বের কাছে। কৌশিক বসু, 99 নিউজ বাংলা, দুর্গাপুর। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।